আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সাগরে নামতেছি গোসল করার জন্য। মূলত গোসল করব, পাশাপাশি সাগরের নিচের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। সাগরের নিচটা আসলে কতটা সুন্দর এবং কি কি মাছ দেখা যায়। আমরা মোবাইল এবং ওয়াটার গ্লাস নিয়ে সাগরে নিয়ে পড়ছি। আর মালদ্বীপ সাগরের পানি এতটা স্বচ্ছ, একদম নিচ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আর আমি অলরেডি পানির মধ্যে সাঁতার কাটতেছি। আমার চতুর্পাশে অনেক রকমের মাছ, বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের মাছের সাথে আমি সাঁতার কাটতেছিলাম। মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর। আর সাগরের নিচে আসলে এতটা সুন্দর এবং এত পরিষ্কার পানি, সবকিছু একদম স্বচ্ছভাবে দেখতে পাচ্ছিলাম। আল্লাহর সৃষ্টি যে আসলে কতটা সুন্দর, আসলে নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। পানির নিচে আসলে এতটা সুন্দর দেখে একদম অবাক হয়ে গেছি। আর চতুর্পাশে মাছগুলো ঘোরাঘুরি করতেছিল। আর পানির নিচে ছোট বড় অনেক পাথর, কিছু কিছু পাথরগুলোতে একদম ফুলের মতো হয়ে এসে যাচ্ছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। চারপাশে এত পরিমাণ মাছ, মাছগুলো বারবার গায়ের সাথে ধাক্কা লাগতেছিল। আর চারপাশে মাছগুলো এতটা সুন্দর দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢুকে পড়ছি। আর মাছগুলো দেখে মনে হচ্ছিল ধরে নিয়ে যাই, বাট আমি মাছ খাই না, যে জন্য ধরি নাই। এখানকার লোকজন এই মাছগুলো ধরে ধরে খায়। তারপর আমরা গোসলের শেষের দিকে উঠে আসতে ধরছিলাম, হঠাৎ করে একটা কচ্ছপের সাথে দেখা হয়ে যায়। তারপর কচ্ছপের পিছনে কিছুক্ষণ সাঁতার কাটতে শুরু করলাম। ও কোন দিকে যাচ্ছে সেদিকে যাচ্ছিলাম। এটা অনেক ছোট, বাট এর থেকে অনেক বড় বড় কচ্ছপও আছে, আমরা দেখছি। সে তখন আসলে ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো পানির নিচের এই সৌন্দর্যটা, সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।